আসসালামু আলাইকুম। প্রিয় আনসার বাহিনী, আমার প্রিয় বাংলাদেশের আনসার বাহিনী, আপনাদের কি দৃষ্টিচক্ষু নাই? আপনারা কি দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে বন্যায় কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এই সকল জেলাগুলোতে কি দুর্বিষহ জীবনযাপন, যেখানে রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা তাদের কাঁধে করে গলা সমান পানিতে ডুবে ডুবে বন্যার্তদের মধ্যে সাহায্য সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষের পাশে দাঁড়িয়েছে। যেখানে ছাত্র সমাজ সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থেকে সাহায্য সহযোগিতা করে একের পর এক ছুটে যাচ্ছে ওই বন্যার্তদের মাঝে। ঘুম নেই, খাওয়া নেই, জীবনের মায়া নেই। আর তোমরা কি করতেছ? তোমরা এখন দাবি নিয়ে দাঁড়িয়েছ ওই সচিবালয়ে। তোমাদের মধ্যে কি মনুষ্যত্ব নেই? তোমাদের বিবেক নেই, বুদ্ধি নেই? তোমরা কি আসলেই অসভ্য, অমানুষ? তোমাদের কি উচিত ছিল? এই সময়ে তোমাদের উচিত ছিল প্রত্যেকের ওই বন্যার্তদের মাঝে যে ভাইরা, যে বাচ্চাগুলো পানিতে গ্রামে গঞ্জে নানাভাবে দুর্বিষহ জীবন কষ্টে জীবনযাপন করতেছে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। কিন্তু তোমরা কি করতেছো? তোমরা গেছো তোমাদের অধিকার আদায়। কিসের অধিকার? যেখানে দেশ আজ এত বছর পর একটা সুন্দর দেশ গড়ার অঙ্গীকারে সারা বাংলাদেশ একাত্র হয়েছে। সমস্ত জাত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কেউ বাকি নেই, সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে। আর তোমরা সেই আনসার বাহিনী তার ভিন্ন রূপ দেখালে। ধিক্কার জানাই তোমাদেরকে। তোমাদের উচিত, এখনও সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। কারণ এ দেশে এখন ছাত্র জনতার, কুলি মজুরের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধের সকলের